শুভ সকাল। এখন বাজে সকাল 7:30। এইমাত্র সারামণি খুব কষ্ট করে ঘুম থেকে উঠলো, কারণ ওনার বাংলা পরীক্ষা, আজকে পরীক্ষা দিতে যাইতে হবে। উঠতেই তো হবে, এখন না উঠলে তো পরীক্ষা দিতে যাইতে পারবে না, এখন উঠতে হবেই। ঢাকায় সকালবেলা একটু ঠান্ডা পড়ে, কিন্তু দুপুর হলে একটু গরম পড়ে, কিন্তু সকালবেলা উঠলে আপনার মনে হবে যে না শীতকাল আসছে আর কি। বাইরে বাতাস বইতেছে হালকা হালকা। এই দেখেন পোশাক গাছের কি অবস্থা হয়েছে আমার, এটার মধ্যে বীজ এসে বসে, বড় হয়ই নাই তার আগে বীজ আসছে। তুমি আবার ভুলে গে ঈশানের নগে কেতা গাই দিয়ে ঈশানের নাম না, ঈশান একটু ঘুমে, ঈশানের ক্লাস পার্ট হয়ে গেছে। ঈশান মানে জিজ্ঞালালা পরীক্ষা কবে? এই যে দেখেন সকালের খানা। আজকে সকালবেলা রান্না করব নুডলস, নুডলস এটা হচ্ছে চাউমিন। তো রান্না করব চাউমিন। এখানে আছে পাতিল ভরা ঠান্ডা ভাত আগের দিনে। তো এই ভাত হচ্ছে মা নাকি রসুন দেওয়ার শুকনো মরিচ দিয়ে কেমনি জানি মাখবো, মানে গ্রামের বাড়িতে যেমনি বাসি ভাত খায় আর কি, সকালের কড়কড়া ভাত যেমনি খায় সেইটা করবো আর কি। তো মা এখানে পেঁয়াজ চলতেছে, পেঁয়াজ রসুন আর হচ্ছে গাজর দিছে, একটা চাউমিন রান্না করবো তাইতে দিচ্ছে এগুলো কেটে দেওয়ার জন্য। আর আমি এখন রান্নাটা শুরু করবো। এই যে গাজরের খোসা ছাড়াইতেছে। ইদানিং গাজরের দাম একটু কমছে, মাঝখানে গাজরের এত দাম হয়েছিল, সেই গাজরের দাম শুনলে আর গাজর খেতে ইচ্ছা করতো না, কিন্তু এখন একটু দাম কমছে। 50 টাকা 60 টাকা কেজি। তো মাঝে মাঝে মা আসলে খুবই আরাম হয়, কেন বলেন তো, রান্না বান্নার ক্ষেত্রে একটু আরাম হয়। দেখা যায় যে আমি রান্না করতে গেলে আমাকে আগে সবজি কাটাকুটি করতে হয়, তারপরে ধুইতে হয়, তারপর রান্নাটা শুরু করতে হয়। এইদিকে মাকে আমি সবজি কাটতে বসাই দিচ্ছি, আর ওইদিকে আমি রান্না বান্না শুরু করছি। তো দুইজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়, একজন কাজ করলে গেলে একটু দেরিও হয় এবং কষ্ট হয়। যাই হোক, আজকে সকালবেলা রান্না করব চাউমিন। মাকে সবজির জন্য তেমন কিছুই আসলে বাসায় নেই, আমি আজকে বাজারও করতে যাব। সকালবেলা রান্না বান্না শেষ করার পর বাজার করতে যাব। তো ভাবলাম আগে আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালবেলা কী কী রান্না বান্না করব। এখানে গাজর কাটতে দিছি, আর হচ্ছে পেঁয়াজ কাটতে দিছি, কাঁচামরিচ, রসুন কুচি। চাউমিন রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুইটাই ব্যবহার করি। এই রেসিপিটা অবশ্য আমি প্রথমে ইউটিউব থেকে দেখেই করেছিলাম, আমার কাছে খাওয়ার পর খুবই ভালো লাগছে, এরপর থেকে এইভাবেই করি আর কি। এগুলো হচ্ছে গতকালকে ধোয়া হয়েছিল, আজকে আবার সেই দিদি সকালবেলা আসছে, তাই এগুলো নিয়ে নিতেছি। এগুলো কালকে শুকাইছিল না তো। এই যে সারামণি আসছে রান্না করে, উনি এখন রান্না করব। ওনার তো নুডলস খুব পছন্দ, তাই উনি নিজেই চাউমিন রান্না করবো আর কি। হ্যাঁ, তো চাউমিন রান্না করার জন্য প্রথমে কি করতে হবে সারা? ও, প্রথমে খালি কেচি দিয়ে কাটবেন প্যাকেটটা, তারপরে কি করতে হবে? কেটে নিলে বলে বলবা কি করবা। ও কাটার পর তারপর উনি বলবে যে কি করতে হবে। প্রথমে কেচি দিয়ে কাটবেন, তারপরে কয়েকটা কিন্তু পুরোটা না, নিচে ফালাবা আস্তে আস্তে। তোমার কি মনে হয় এইটুকুতে রান্না হবে? আইডি নেই, তুমি তোমার কাজ করো, যাও। তুমি যখন বড় হবা তখন আমাদের রান্না করে খাওয়াইও, যাও। ঠিক আছে, এখনো তোমার রান্না করে বয়স হয় নাই। ঠিক আছে, তুমি রান্ধো। যাও, এখন তুমি ব্রাশ করে ফেলাও, ব্রাশটা করো, তোমার বাংলা পরীক্ষা আজকে, যাও।
তো এখন রান্না শুরু করি। তো কড়াই বসালাম, তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিব পেঁয়াজ আর রসুন কুচি। এটা হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন সেটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিই। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিলাম গাজর, তারপরে দিলাম কয়টা কাঁচামরিচ। বেশি দিব না কাঁচামরিচ, যেহেতু ঈশান্যার সারা খাবে। সারা এখন ঝাল খাওয়া শিখে গেছে, কিন্তু ঈশানের জন্য আর কি একটু কম দিতে হয়। তো এটাকে একটু ভেজে নিই। এখানে কিছু ফ্রোজেন করা সবজি আছে। এটা হচ্ছে ব্রোকলি আগের বছরের, এটা হচ্ছে মটরশুঁটি। তো এখান থেকে কিছুটা দিব আমি। ফ্রোজেন করা সবজি দিব। তো এই যে এই কটা দিব। এখন একটু জল উঠবে এগুলো থেকে, কারণ যেহেতু ফ্রোজেন করা সবজি। কি সবগুলো পড়ো, সবগুলোরই ভীষণ দাও খালি যাও। আর তো এখানে এই যে 2টা ডিম দিয়ে, গাজর, ব্রোকলি আর মটরশুঁটি দিয়ে আজকে চাউমিন রান্না করব। এই চাউমিনের রেসিপিটা আপনাদের সাথে কয়েকবার শেয়ার করা হয়েছে। চাউমিনটা খেতে এত বেশি ভাল লাগে, পার্সোনালি আমার কাছে খুবই ভাল লাগে। আর বাচ্চারা পছন্দ করে, এর জন্য রান্না করা হয়। তো আজকে হচ্ছে শুধুমাত্র চাউমিন না, এর সাথে আরও কিছু খাবার দাবার আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, আমার ডিমের সাথে সবজি ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করা চাউমিনটাও দিয়ে দেবো। এর মধ্যে যে ডিমটা দিয়ে দিলাম, এখন ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজি করলাম। একটু লবণ দিব, তারপর হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব, তারপর আরো কিছু মশলা ব্যবহার করবো। তোমরা সবাই আমার নুডলস রান্না দেখতে পারেছো না? সারা কি পড়তে বসছে না? এটা পড়লেই পারবা। এই যে এখন হচ্ছে এই যে চাউমিনের প্যাকেটে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে আমি এর মধ্যে আরেকটু গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা খুব ভালো লাগে এই নুডলসের, সরি চাউমিনে। তারপর আমি দিব হচ্ছে লবণ। এটার মধ্যে কোনো লবণই থাকে না, এর জন্য লবণ দিলাম একটু। তারপর দিব হচ্ছে সয়া সস। সয়া সসটা দেওয়া লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে সয়া সস থেকে। তুমি জানবা না এটা কি? এটা চাইনিজ মশলা। যাও তুমি পড়তে বসো, যাও। তো মনে করেন যে রান্না শেষ, এখন শুধু মিক্স করার পালা। এখন সুন্দর করে এটাকে মিক্স করে নেব, ব্যাস হয়ে যাবে, রান্না ডান। এই যে এখানে এই যে আমি এখন মরিচ ভাজতেছি, এটা হচ্ছে শুকনো মরিচ। মরিচ ভাজতেছি কেন, মা এটা দিয়ে একটা মজার রেসিপি করবে আজকে। আজকে হচ্ছে মা একটা গ্রামের রেসিপি করবে। সকালবেলায় বিশেষ করে শীতকালে এই রেসিপিটা খাওয়া হয়। তো তার জন্য লাগবে হচ্ছে এই যে শুকনো মরিচ। তো শুকনো মরিচটা প্রথমে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিতে হবে, মানে টেলে নিতে হবে আর কি। তো তার জন্য এখানে আমি এটা টেলে নিতেছি, হালকা করে ভেজে নেব। তো এখন এই যে মা মার স্পেশাল রেসিপিটা বানাবে। রেসিপির জন্য কি লাগবে দেখেন, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তার সাথে লাগবে হচ্ছে বাসি ভাত, শুকনা বাসি ভাত, আগের দিনের ভাত যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন। এটা খুবই মজার একটা রেসিপি। আর আমাদের গ্রামের বাড়ির, মানে গ্রামের বাড়ির খুবই মজার রেসিপি। এটা হচ্ছে শীতকালে বিশেষ করে এই যে সকালের টাইমে যদি বাসি ভাত থাকে তাহলে এই রেসিপিটা করে খাওয়া হয় আর কি। তো এখানে মা প্রথমে যে শুকনো মরিচের সাথে লবণের সাথে সুন্দর করে মেখে নিতেছে। সরষের তেল লাগবো না বড়। তো এখানে পেঁয়াজ আর রসুন এখন মিক্সড করব। পেঁয়াজ কুচি, ওই মতো সারাদিন নাই খায়। তো দেখেন এই যে এটা মাখা হয়ে গেছে।
তেল তোমার ইচ্ছে। ব্যাগটি লাগবে নাকি বাদ দিয়ে কেন? আর নুডলসও তো আছে থাকলে জল দিয়ে তুই দুপুরে দেন যাবো দিয়ে ভাতের মধ্যে। তুমি ভাত খাইবে না? বল খাইবে না? ভাতের সাথে মশলাপাতি সব মিক্স করে নিতে হবে। এটা শক্তির রেসিপি, আপনার শরীরে কত শক্তি আছে তা পরীক্ষা করার জন্য এই রেসিপি করবেন। কারণ ভাতটা গতকালকে রাতের ভাত না, ভাতটা অনেক শক্ত হয়ে রয়েছে। শহর দিকে বেশি শক্ত না, কিন্তু গ্রামের বাড়িতে একবার সেল হয়ে থাকে ভাত। গ্রামের বাড়িতে রাতের বেলা ভাত রাখলে পরে সেই ভাত পরের দিন সকালবেলা চাল হয়ে থাকে, এরকম অবস্থায় থাকে। কিন্তু শহরে তো অত বেশি ঠান্ডা বা শীত পড়ে না, তার কারণে ওই রকম হয় না। এইগুলা শীতকালে গ্রামের বাড়িতে বারান্দায় বসে বসে খাইতে যায় কি ভাল লাগে, তাই না মা? হ্যাঁ। আপনার কি অবস্থা ম্যাডাম, খাওয়া কি চলে? এ সারা তোমার মাথায় তো শিং চালাইছে একটা। হ্যাঁ দেখছো বাবা, তোমার নায়িকা মাথায় শিং গজাইছে। দাদা দেখে ক্রাশ খাই গেছে রে সারা। বাবা ক্রাশ খাইছো না? ক্রাশ খাওয়া কি জানো? জানি না তো দাদু খাইছি। ইশানিটা খাইছো? বুঝেই নাই তোর দাদু কি কইছে, দেখছ? ক্রাশ খাওয়া মানে তুমি ওরে দেখে প্রেমে পড়ে গেছো গা। তোমার রেসিপি কি শেষ হয়েছে? বানানো শেষ? এত গ্লাস থাকে, তুমি গ্লাস খুঁজে পাও না এই ধরনের। তোমার জন্য দিছি, তুমি এনে জল দিবে, তাইতে জলটা দেই না। হ্যাঁ তাহলে সারা মনটা গলবো, তাহলে আর আমার ই খুঁজে নাও না, পুলার খুঁজে নাও না। ক্লাস 1 পাস করলে পরে ক্লাস 2 উঠলে পরে খালি তোমার কাছে দিয়ে দিন, খালি মালা বদল করবা দুজনে মিলে। সারা পছন্দ, সারা কাছে ইচ্ছা না একটা মোবাইল দিলে পছন্দ, আর কিছু না, তাই না? সারা সারা বেশি কিছু লাগে না। আকর সাল বেচারা দিলে না, সারা তুই দিবি, ঠিক আছে? লবণ হয়েছে বাবা? লবণ হয়েছে? তো এই যে আমাদের সকালের খানা রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করি। এখানে আমাদের খুবই মজার সকালের খাবার। এখানে নুডলস রান্না করছে এক প্যাকেট, আর মা এই যে মার একটা স্পেশাল রেসিপি বানাইলো। হ্যাঁ সব মিলে আমাকে সকালের খাবার একবারে জাঁকজমট। তো এখন খাওয়া দাওয়া শুরু করা হবে। সারামণি তুমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি তোমার স্কুলে যাওয়া। হ্যাঁ দেখ, খালি সমস্যা নেই, ভাগ করে দিব, দুটো তো আলাদা আলাদা হয়ে গেছে। অল্প একটু ভাত, একটু নুডলস। পাবলিক আমরা কম না, সবই খাম, কোনোটাই ছাড়ব না।